শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা জানেন আজকে চট্টগ্রাম ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং যিনি নির্বাচিত হয়েছিল সরোয়ার আলম আজকে শপথ গ্রহণ করেছেন। আপনারা জানেন এবার নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং ঋণখেলাপির দায়ে তার ফলাফল স্থগিত করা হয়েছিল হাইকোর্টের নির্দেশে, এবং সেটির আপিল নিষ্পত্তির পর আজকে তার শপথ নেওয়া অর্থাৎ শপথ নিতে তার কোনো বাধা নেই এমন একটি রায় প্রকাশ করা হয়। এবং রায় প্রকাশের পরপরই কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গ্যাজেট প্রকাশ করা হয় এবং সন্ধ্যা নাগাদ তিনি শপথ গ্রহণ করেন সংসদ ভবনে, এবং সেখানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করান, এবং সে সময় বিএনপি দলীয় শীর্ষ বেশ কয়েকজন নেতৃবৃন্দ ছিল। আপনাদের সাথে যেই প্রশ্নটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি বের হওয়ার আগেই তার নামে একটি গ্যাজেট প্রকাশ করা হয় এবং নির্বাচন কমিশন থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে একটা সার্টিফাইড কপি তারা হাতে পেয়েছেন, সেটির প্রেক্ষিতে তারা এই গ্যাজেটটি প্রকাশ করে। তবে এখানে রিটকারী অর্থাৎ বিরোধী পক্ষ যিনি রয়েছেন, রিটকারী ছিলেন ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, যেটা সরোয়ার আলমের পক্ষে, এবং এটার বিপক্ষে যারা ছিল আপনারা জানেন জামায়াতের সুনামধন্য পরিচিত আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন যে হাইকোর্ট এখনো পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করেনি এবং হাইকোর্টের বিচারকরা এখনো সে রায়ে সিগনেচার করেনি, অর্থাৎ রায়ে সাইন করেনি, এবং সে রায়টি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তাহলে রায় প্রদানের মধ্যে দিয়ে অর্থাৎ ঘণ্টাখানিকের মধ্যে নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে তারা এই গ্যাজেটটি প্রকাশ করে, এটির জন্য তিনি একটি লিগ্যাল নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশনকে। অর্থাৎ এই যে সরোয়ার আলম চট্টগ্রাম ২ আসনের নির্বাচিত এমপি, তিনি দীর্ঘদিন ঋণখেলাপির দায়ে নির্বাচিত হয়েও শপথ নিতে পারেনি। ঠিক যে মুহূর্তে কোর্ট থেকে তাকে শপথ নেওয়ার জন্য রায় দেওয়া হয়, কিন্তু ঠিক সেই সময়ে এবং যখন তিনি শপথ নিয়ে ফেলেছেন, অর্থাৎ ডেপুটি স্পিকার মহোদয় ওনার শপথ বাক্য পাঠ করান, এর মাঝেই সন্ধ্যা নাগাদ একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে আইনজীবী শিশির মনির। আসলে প্রশ্নটা এখানে, কতটুকু ভিত্তি রয়েছে এই লিগ্যাল নোটিশের, অথবা কতটুকু এই যে ওনাকে গ্যাজেট প্রকাশ করার আইনি বাধ্যকতা ছিল, নাকি আইনের বরখেলাপ হয়েছে। আপনারা জানেন যে একটি কোর্টের রায় প্রকাশিত হওয়ার পর সেটি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হতে পারে, এবং শিশির মনি যে দাবিটি করেছেন যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরে সেটি হাতে পাওয়ার পরে বিবাদী পক্ষ যারা তারা আপিল করতে পারত, এবং হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি না পেয়ে শুধুমাত্র একজন লয়ারের সার্টিফাইড কপি দিয়ে কিভাবে নির্বাচন কমিশন এই ধরনের গ্যাজেট প্রকাশ করতে পারে, তিনি বলেছেন এটি আইনের শাসনের একটি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং আইনের বা ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি বিনষ্ট করেছে, এমনটি তিনি দাবি করেছেন। আসলে কতটুকু সত্য তাহলে, আদৌ কি তা? আমরা জানি একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরে নির্বাচন কমিশন সেই রায়ের কপি যদি হাতে পায়, অর্থাৎ কোর্ট থেকে একটা নির্দেশনা যদি পায় সরকারিভাবে, তখন তারা একটা পদক্ষেপ নিতে পারে। তবে শুধুমাত্র একজন আইনজীবী সার্টিফাইড কপি দিয়ে তারা এই গ্যাজেটটি প্রকাশ করেছে, এখানে আরেকটি নতুন ভেজাল সৃষ্টি করলো বলে আমার মনে হয়। এবং আইনজীবী শিশির মনি যে ব্যাখ্যাটি দিয়েছেন যে আসলে আইন বিনষ্ট করার মতো একটি কাজ করেছে এবং আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, এবং
হাইকোর্টের রায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ার পর এবং এখনো পর্যন্ত বিবাদী পক্ষ আপিল করার সুযোগ রয়েছে বা সেই সুযোগটা রয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে মামলা পুরোপুরি নিষ্পত্তি না হওয়া বা মানে যে ইস্যুটি নিয়ে এতদিন ধরে আলোচনা হচ্ছে সেই ইস্যুটি নিষ্পত্তি না হওয়া, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ার আগে এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, সেটিকে তারা বলছেন আইনের বরখেলাপ হয়েছে বলে মনে করছেন। তো আমরা যতটুকু বুঝতে পেরেছি বা জানতে পেরেছি, এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আসেনি। তারা শুধু বলেছেন যে একটি সার্টিফাইড কপির মাধ্যমে তারা এই গেজেটটি প্রকাশ করেছে। এখন আদৌ তারা একটি সার্টিফাইড কপির মাধ্যমে কি প্রকাশ করতে পারে? এটা কি সম্ভব? কোর্টকে তাই বলেছে? তাই সরোয়ার আলমের এই লিগ্যাল নোটিশ নিয়ে আগামী দিনে কি হতে পারে, বা এটা নিয়ে কোনো আবারও কোর্ট কোনো রুল জারি করে কিনা, সেটি এখন দেখার বিষয়। তো বন্ধুরা, আপনারা সবসময় পাশে থাকবেন, আমার ভিডিওগুলো শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে প্রতিনিয়ত নতুন নতুন ঘটনাবলী নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে।